গুনাহ করার দ্বারা আল্লাহ পাকের সাথে মুহাব্বতের রশি ছিঁড়ে যায়। গুনাহের কারণে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়। গুনাহের কারণে বান্দা আল্লাহ থেকে দূরে সরে যায়। গুনাহ করার মাধ্যমে বান্দা শয়তানের নিকটবর্তী হয়। গুনাহ করার মাধ্যমে বান্দা শয়তানের সাথে দোস্তি হয়। গুনাহ করলে বান্দা শয়তানের ছাতার বেষ্টনীর নিচে চইলা যায়। মুসলমান ভাইরা আমার, ছোট্ট একটা গুনাহ এটা বান্দার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। আবার ছোট্ট একটা নেক আমল, মহান মালিক আল্লাহ যদি খুশি হয়ে যান, তাহলে ওই ছোট্ট নেক আমলটা বান্দার নাজাতের কারণ হয়ে যেতে পারে। এই জন্য বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, কোন ছোট্ট ভালো কাজকে তুচ্ছ জ্ঞান করবা না, ছোট মনে করবা না। ছোট্ট নেক আমলটা নাজাতের কারণ হয়ে যাবে। ইখলাস ওয়ালা ছোট্ট একটা কাজ, যেটার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহ যদি কবুল করে নেন, তাহলে ওটা বান্দার নাজাতের উসিলা হয়ে যাবে। একজন মুহাদ্দিস সাহেব হাদিস লিখতে বসছেন। মুহাদ্দিস সাহেব দেখলেন যে একটা মাছি তার কলমের নিফে বসছে কালি পান করার জন্য। বাবাজিরা আমার, তখন সেই মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন, আমি কি আমার নবীর হাদিস লিখব, নাকি আমি এই মাখলুকের প্রতি ইহসান করব? এই মাছিটা ক্ষুধার্ত, পিপাসার্ত, আমি নাকি তাকে কালি পান করার সুযোগ করে দিব? মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন, আমি কিছুক্ষণ পরেও হাদিস লিখতে পারবো। মাছিটাকে তিনি কালি পান করার জন্য সুযোগ করে দিলেন। মুসলমান ভাইয়েরা আমার, মাছিটা তৃপ্তি সহকারে কালি পান করে চলে গেছে। মুহাদ্দিস সাহেবের ইন্তেকাল হয়ে গেছে। এক শাগরিদ স্বপ্নে দেখতেছে, আর জিজ্ঞাসা করলেন, উস্তাদে মুহতারাম, মহান আল্লাহ আপনার সাথে কেমন মুআমালাত করছেন? উস্তাদে মুহতারাম বললেন, মহান মালিক আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। ছাত্র জিজ্ঞাসা করলেন, উস্তাদজি কোন আমলের কারণে মহান আল্লাহ ক্ষমা করে দিলেন? উস্তাদজি বললেন, আমার জিন্দেগিতে অনেক নেক আমল করার সুযোগ আমার হয়েছিল, কিন্তু সেই সমস্ত নেক আমলের কথা মহান আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন নাই। আল্লাহ তাআলা আমার একটা ছোট্ট ক্ষুদ্র আমলের প্রতি খুশি হয়ে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। কি সেই ছোট্ট আমলটা? উস্তাদে মুহতারাম বললেন, আমি হাদিস লেখার জন্য বসছি, এই অবস্থায় আমার কলমের নিফে একটা মাছি বসছে। সেই মাছিটাকে আমি কালি পান করার সুযোগ করে দিয়েছিলাম। মহান আল্লাহ তাআলা আমার এই ছোট্ট আমলটার প্রতি খুশি হয়ে আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়েছেন। এই জন্য জমিনে বসবাসকারী মাখলুকের প্রতি রহমওয়ালা হয়ে যাও, রহমের ডানা বিছিয়ে দাও, তাহলে আরশে আজিমে যিনি আছেন সেই মহান মালিক তোমাদের উপরে রহম করবেন। মেরে জবানো কলম সে, मेरे ज़बानो कलम से किसी का दिल न दुखे, मेरे ज़बानो कलम से किसी का शिकवा ना हो, मेरे ज़बानो कलम से किसी का शिकवा ना हो। আল্লাহর ওলি ওযু করতেছেন, ওযু করার সময় আল্লাহর ওলি দেখলেন পিপিলিকার দল যাচ্ছে। আল্লাহর ওলির ওযুর পানিতে পিপিলিকার দল ছত্রভঙ্গ হয়ে যেতে পারে। আল্লাহর ওলি নিজের মাথার পাগড়িটা খুলে পানিকে আটকাইছেন। আল্লাহ তাআলা এই আমলের প্রতিও খুশি হয়ে গেছেন। এই জন্য মুহতারাম ভাইরা,
কোনো ছোট্ট আমলকে আমরা ছোট মনে করব না। ছোট্ট আমলের কারণে আল্লাহ পাক খুশি হয়ে বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। আবার যদি মহান মালিক আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে ওই ছোট্ট গুনার কারণে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন।